হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত এসকে ম্যাথ পয়েন্টে। আগের ক্লাসে আমি ইরাশনাল নাম্বারকে কিভাবে গ্রাফ লাইনে প্লট করা যায় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আলোচনার ক্ষেত্রে আমি উদাহরণ কিছু দিয়েছিলাম রেশনাল নাম্বারের এবং ইরাশনাল নাম্বার √2কে প্লট করে দেখিয়েছিলাম। তো আমি আরও কিছু উদাহরণ, বিশেষ করে ইরাশনাল নাম্বারের জন্য আরও কিছু উদাহরণের প্রয়োজনীয়তা অনুভব করে আজকের ক্লাসটি করছি। তো আজকের ক্লাসটি হতে চলেছে আগের ক্লাসেরই দ্বিতীয় পার্ট, অর্থাৎ যারা ডাইরেক্ট এই ভিডিওটিতে চলে আসছো তাদের অনুরোধ করব যে তোমরা প্রথমে আগের ভিডিওটি দেখে এসো। তো আগের ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে আমরা যে উদাহরণগুলি নেব ইরাশনাল নাম্বারে, সেগুলি আমি বোর্ডে লিখছি। √3, √10, এই দুটি নাম্বারকে আজকে আমরা প্লট করা শিখব। তো তাহলেই তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং যে কোনো নাম্বারকে তোমরা গ্রাফ লাইনে প্লট করতে পারবে। তো আগের ভিডিওটির মতোই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং শেষে তোমাদের দুটি হোম টাস্কও থাকবে। তবে এক্ষেত্রে বলে রাখি, আমরা √2 এর মাধ্যমেই কিন্তু √3কে গ্রাফ লাইনে প্লট করব। তো প্রথমে একটি রিয়েল লাইন আমি নিলাম, যেখানে 0, 1, 2, 3 এ পর্যন্ত আমি রাখলাম। যেহেতু 1 > 3 > 4, তো সে কারণে 1 > √3 2 হবে, মানে √3 ভ্যালু 1 এবং 2 এর মধ্যে থাকবে। আগের মতোই √2 যেভাবে 1 এবং 2 এর মধ্যে ছিল, √3ও 1 এবং 2 এর মধ্যে থাকবে, তবে অবশ্যই √2 এর একটু ডান পাশে। তো প্রথমেই আমরা 0 থেকে আপ টু 1 পর্যন্ত একটি লাইন সেগমেন্ট ধরে নিলাম OA, এবং আগের মতোই এর উপরে একটি পারপেন্ডিকুলার ড্র করতে হবে এবং এই পারপেন্ডিকুলার থেকে একটা AB অংশ কেটে নাও, যেটির মেজার হবে, এই পারপেন্ডিকুলার থেকে একটি AB অংশ কেটে নাও যেটির মেজারমেন্ট হবে 1। এরপর OB জয়েন করো। তাহলে OA = 1, AB = 1, OB আমরা পিথাগোরাস সূত্র দিয়ে পাবো, বাই পিথাগোরাস ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি OA² + AB², that is 1² + 1², that is 1 + 1 = √2। তাহলে OBর ভ্যালু তোমরা √2 পেয়ে যাচ্ছ, এবং এটিকেই আমরা ওকে কেন্দ্র করে OB ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে, একটি বৃত্তচাপ যেটি মোটামুটি এই অংশে গিয়ে পড়বে, এবং সেটির আমি নাম দিলাম C। তাহলে OC = OB = √2। তাহলে C পয়েন্ট হচ্ছে √2 এর লোকেশন। তো প্রথমে আমরা OBকে আমরা এইভাবে ড্র করে নেব, মানে √2 প্লটিং আমরা পয়েন্ট আগে বের করে নেব। তো এরপর আমরা √3কে কিভাবে প্লট করা যাবে এই √2 এর মাধ্যমে আমরা সেটি দেখব। এখন এই OB এর উপর B পয়েন্টে একটি পারপেন্ডিকুলার ড্র করতে হবে। B পয়েন্টে OB এর উপর একটি আমি পারপেন্ডিকুলার ড্র করলাম, এবং এই পারপেন্ডিকুলার থেকে একটি অংশ কেটে নাও যেটির দৈর্ঘ্য হবে 1। আমি D পয়েন্ট কেটে নিচ্ছি যেখানে BDর ভ্যালু হবে 1। তাহলে আমরা লিখতে পারি OB = √2 এবং BD = 1। এখন OD জয়েন করো। তাহলে OD জয়েন করার পর আমরা একটা ট্রায়াঙ্গেল পেলাম OBD। OBD অবশ্যই একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল,
কারণ এখানে আমরা বি পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র করেছি, সেই কারণে এটা রাইট অ্যাঙ্গেল হবে। এবং ওবিডি ট্রায়াঙ্গেল থেকে ওডি হাইপোটেনাসকে আমরা বের করব। ওডি ইকুয়াল টু হবে আগের মতোই পিথাগোরাস ফর্মুলা দিয়ে, যে ওবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস ওবি এর ভ্যালু √2, তার মানে √2 স্কোয়ার, বিডি এর ভ্যালু 1, তাহলে 1 স্কোয়ার, ইকুয়ালস টু √2 হোল স্কোয়ার, দ্যাট ইজ অনলি 2, 1 স্কোয়ার 1, তাহলে 2 + 1 3। তাহলে আমরা ওডি ইকুয়াল টু √3 পেলাম। কিন্তু গ্রাফ লাইনে প্লট করার জন্য সে আগের মতোই ওকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। আবারও বলছি, ওকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, যেখানে সংখ্যারেখায় মোটামুটি এই জায়গায় পড়বে, এবং সেটির নাম দিলাম আমি ই। ভালো করে লক্ষ্য করো, আগে √2 এর ভ্যালুটি কিন্তু সিতে পড়েছিল, এবং ওডি ব্যাসার্ধ নিয়ে যখন আমি বৃত্তচাপ অঙ্কন করলাম সেটি সি এর পাশে পড়ছে, কারণ হচ্ছে √3 থেকে ছোট, √2 লেস দ্যান √3। তো অবশ্যই √2 এর ডান দিকে √3 থাকবে, কিন্তু কখনোই 2 এর উপর যাবে না, কারণ 2 হতে গেলে √4 ইকুয়াল টু 2 হয়। তাহলে এক্ষেত্রে √2 লেস দ্যান √3 লেস দ্যান √4, তো সেই জন্য 2 এর আগে থাকবে এবং √2 এর পরে থাকবে। ঠিক একইভাবে আমি যেভাবে দেখালাম যে ইটা সি এর পরবর্তীতে আছে। তো এখন বুঝতেই পারছো ই পয়েন্টটি হলো √3 লোকেশন। তাহলে আমরা √3 কে প্লট করতে পারলাম। তাহলে এখন লিখব ও ই ইকুয়াল টু ওডি ইকুয়াল টু √3, অর্থাৎ ওই মেজারমেন্ট হচ্ছে √3 এবং ই পয়েন্টটি হচ্ছে √3 লোকেশন। তবে অবশ্য বলে রাখা ভালো, √3 কে প্লট করতে গেলে √2 লাগবে। তবে √2 কে কিন্তু গ্রাফ লাইনে প্লট না করলেও সেক্ষেত্রে চলবে, যদি তোমার শুধুমাত্র √3 কে প্লট করার কথা বলে। অর্থাৎ আমি বলতে চাইছি এই চাপটি না অঙ্কন করলেও চলবে। তো এবারে আসছি আমরা √10। তবে √10 প্লট করার আগে আরও একটা কথা বলে রাখি, যে আমাদের প্রত্যেকবারই যে এদের √2 √3 এইভাবে পরপর হেল্প নিতে হবে এমনটি কিন্তু না। যখন কোনো নাম্বারকে দুটি পূর্ণবর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যাবে, তখন কিন্তু আমাদের এই ধরনের √2 √3 বা √5 এই ধরনের কারো হেল্প নিতে হবে না। ডিরেক্টলি আমরা একটি ট্রায়াঙ্গেল থেকেই আমরা সেই নাম্বারের স্কোয়ার রুট আমরা প্লট করতে পারবো। তো এই √10 এক্সাম্পলের মাধ্যমে আমরা সেই বিষয়টা একবার জেনে নিই। এখন আমরা √10 কে প্লট করব। তো প্রথমে একটি রিয়েল লাইন নিয়ে নাও। √10 কার মধ্যে রয়েছে সেটা আগে দেখে নাও। √10 অবশ্যই 3 থেকে বড় হবে এবং 4 থেকে ছোট হবে, কারণ 3 স্কোয়ার ইকুয়াল টু 9 এবং 4 স্কোয়ার ইকুয়াল টু 16, সেই কারণে, এবং 3 4 লেন্থের মধ্যে আমরা √10 এর ভ্যালুটাকে পাবো। তো প্রথমে একটি রিয়েল লাইন নিয়ে নাও, যেখানে 0 দিয়ে স্টার্ট করছি, 0 1 2 3 4, মোটামুটি এই পর্যন্ত নিলেই আমাদের কাজ চলে যাবে। তো 10কে আমরা লিখতে পারি 9 + 1, 9কে আবার লেখা যায় 3 স্কোয়ার, 1কে 1 স্কোয়ার। তাহলে আমরা 10কে আমরা 3 এবং 1 এর মাধ্যমে প্লট করে দেখাবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত লেন্থ হচ্ছে 3, এবং এখানে তাহলে একটি নাম দিয়ে দাও। আমি এই পয়েন্টটার নাম দিলাম এ। আর এ থেকে আবার একটি পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে। তো সবসময় যে এ থেকেই করতে হবে এমনটি না, তুমি চাইলে এই 0 থেকেও এটি করতে পারো। তো আমি এবার লেফট সাইড থেকে দেখাচ্ছি। তোমরা এখানে একটি পারপেন্ডিকুলার ড্র করো। এখান থেকে 1 ইউনিটের একটি লাইন সেগমেন্ট কেটে নাও। বি পয়েন্ট আমি কাটলাম, যেখানে ওবি ইকুয়াল টু 1, ওএ ইকুয়াল টু 3, এবং একইভাবে আগের মতোই এবি জয়েন করো। তো এখন পিথাগোরাস ফর্মুলা দিয়ে আমরা এবি এর লেন্থ বার করব। এটি অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এবি ইকুয়াল টু হবে এখন ওএ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার।
ও এর ভ্যালু আমরা জানি যে 3 স্কোয়ার প্লাস ওবি 1 স্কোয়ার, দ্যাট ইজ 9 প্লাস 1, দ্যাট ইজ √10। এখন ওকে কেন্দ্র করে এবিকে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে, যেটি গ্রাফ লাইনে মোটামুটি এই পয়েন্টে পড়বে, যেখানে আমি সি নাম দিলাম। তাহলে ওসি ইকুয়াল টু এবি ইকুয়াল টু √10। তাহলে এখন এই সি পয়েন্টটি √10কে নির্দেশ করবে। তো এইভাবে আমরা যে কোনো ইরেশনাল নাম্বারকে গ্রাফ লাইনে প্লট করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য দুটি হোম টাস্ক থাকছে। তোমরা √11 এবং √17, এবং একটু হিন্টস দিয়ে দিচ্ছি, √11কে তোমরা 9 প্লাস 2 এইভাবে ভেঙে নিতে পারো, এবং √17কে 16 প্লাস 1 এইভাবে ভেঙে নিতে পারো। তো যারা করতে পারবে তারা অবশ্যই কমেন্টে ডান কথাটি লিখে আমাকে জানাবে যে হ্যাঁ তুমি সাকসেস হয়েছো। যারা বুঝতে পারবে না তাদেরকে আমি রিকোয়েস্ট করব, ভিডিওটি আবারও একবার প্রথম থেকে দেখো এবং কপি পেন নিয়ে বসো, প্রত্যেকটা স্টেপ ধীরে ধীরে দেখো, প্রয়োজন হলে পজ করো, এবং পজ করার পরে তোমরা নিজের কপিতে সেটি অঙ্কন করো। তাহলে আর কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। তোমাদের আরও একটি কথা বলে রাখি, আমি এখন আইসিএসসি বোর্ডের ক্লাস 9 থেকে আমি ম্যাথগুলি দেখাচ্ছি। আমার ইচ্ছা আছে যে এটিকে আমি পুরো হায়ার সেকেন্ডারি পর্যন্ত কভার করার চেষ্টা করব। এর পরবর্তীতে আরও নতুন বিষয় আসবে হায়ার সেকেন্ডারিতে, বিশেষ করে যেগুলিতে থাকবে লিমিট, ক্যালকুলাস ইত্যাদি হায়ার সেকেন্ডারির যে বিষয়গুলো রয়েছে, সেই জটিল বিষয়গুলিকে আমি সহজ সরলভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কিন্তু আমার একার পক্ষে কখনোই সম্ভব হবে না যদি না তোমরা সাপোর্ট করো। তো তোমরা সাপোর্ট করলে আমি খুব শীঘ্রই হায়ার সেকেন্ডারি পর্যন্ত এই ম্যাথগুলি দেখাতে পারবো। ধন্যবাদ।